সাহাবায়ে কেরাম বলো আমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, সাহাবায়ে কেরাম বলো সত্য মিথ্যার মাপকাঠি। সাহাবায়ে কেরাম বলো উম্মতের জন্য আদর্শ। এই জন্যই আমার নবী বলেছেন উম্মত আসহাবি কুল্লুহুম কান্নুজুমি বিআইনিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য, বিআইনিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তোমরা সাহাবায়ে কেরাম অনুসরণ করবা, আর যারা সাহাবায়ে কেরাম অনুসরণ করবি আমার নবী রাহমাতাল লিল আলামিন লাইকা বলি উম্মত, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে দিবেন। সিল্লা কি সুবহানাল্লাহ বলা যাবে না? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ফলো করবেন, আমার নবীর আদর্শটাকে বাস্তবায়ন করবেন। আমার নবীর আদর্শ দেখা গো সাহাবায়ে কেরামগণ নিজের জীবনটারে সাজিয়েছেন। এই জন্যই আমরা সাহাবায়ে কেরামগণের রঙে রঙিন হইতে চাই। বেলালের জীবনে যদি কইলা দেখে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার আমার মতো সুন্দর মানুষ ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে বান্দা, আমি কিন্তু বান্দার চেহারার দিকে তাকাই না, আমি কিন্তু বান্দা তোমার পাগড়ির দিকে তাকাই না, আমি কিন্তু বান্দা তোমার পাঞ্জাবির দিকে তাকাই না। হে বান্দা, আমি তোমাদের দেশের দিকে তাকাই না, আমি তোমাদের সুন্দর চেহারার দিকে তাকাই না। ও আমার দয়াল আল্লাহ গো, ও আল্লাহ গো, তাহলে আপনি কিসের দিকে তাকান? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন হাসরের ময়দানের দিন, ও যুবক, একদিন কিন্তু হাসরের ময়দান কায়েম হয়ে যাইবে। ওই হাসরের ময়দানে তোমার উপকারের জন্য কেউ থাকবে না। হ্যাঁ, তবে আমার নবী একটা কথা আজ থেকে 1000 বছর আগে আমার নবী বলে গিয়েছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমি রাসূল জানাই দিলাম হাসরের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমি নবীর উম্মতগুলো কবিরা কবিরা গুনাহগার হইতে হইতে জাহান্নামী হয়ে যাবে। হাসরের ময়দানে আমি নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। এই জন্য নবী পাগল হওয়ার দরকার আছে কিনা নাই? জবান করে বলুন দরকার আছে কিনা নাই? এই জন্য বন্ধু, এশক নিয়ে মহব্বত নিয়ে আমার সঙ্গে একটু শান্তা গান। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। মদিনার তুলি বালিম, মদিনার তুলি বালিম, নয়নের গাজর। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। 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 নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। বলো না, নবীর পাগল, আমি মদিনার পাগল। মদিনার তুলি বালিম, মদিনার তুলি বালিম, নয়নের গাজর। আমি নবীর, আমি মদিনার পাগল। আমার
সকল রঙে রসুল কইয়ালে নবীর সালাম ধরো আমার সকল রঙে রসুল কইয়ালে নবীর সালাম ধরো আমার সকল রঙে রসুল কইয়ালে নবীর সালাম ধরো প্রকৃতিতে তাহা পরি যখন প্রকৃতিতে তাহা পরি যখন তাই যে মনে বল আমি নবীজির নার পাগল বল না নবীজির মদিনারি দুলি বালি মদিনারি দুলি বালি নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল সিল্লা কি সুবহানাল্লাহ বলা যাবে আর জবান খুলে বলুন আল্লাহু আকবার আমরা নবীর পাগল থাকতে চাই কি চাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম সেই দিন হাসরের দিন লা ইয়ানফাউ মালু তোমার ধন সম্পদ কোনো উপকারে আসবে না ওয়ালা বানু তোমার ছেলে মেয়ে কোনো উপকারে আসবে না ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো তাহলে কি উপকারে আসিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে বান্দা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম একমাত্র পবিত্র আত্মা নিয়ে যারা কবরের মধ্যে যাইতে পারবা ওই পবিত্র আত্মাটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্রটা আত্মাটাকে বাছাই বাছাই কইরা আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে এমন পবিত্র আত্মা কিভাবে বরণ করতে হইব এই পবিত্র আত্মা দুনিয়াতে বানাইতে হইব যারা সুদ খায় তারা কখনো পবিত্র আত্মা বানাইতে পারে না যারা ঘুষ খায় তারা কখনো পবিত্র আত্মা বানাইতে পারে না যারা তারা কখনো পবিত্র আত্মা বানাইতে পারে না তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের আত্মাটা কখনো পবিত্র থাকতে পারে না তাইলে পবিত্র আত্মা বানাইবে কেমনে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাইকা বলতেছেন মা আতাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু বর্জন করেছে ওইগুলো যদি তোমরা বর্জন করো এই দুইটা জিনিস মানার মতো মানতে হবে আল্লাহর হাবিব তোমার আমার জন্য যাহা কিছু নিয়ে আসছে ওইগুলো গ্রহণ করে নিতে হইবে আল্লাহর হাবিব যাহা কিছু বর্জন করেছে ওইগুলো বর্জন করতে হবে তাহলে তুমি আমি জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব হইবে বন্ধুরে তাকাইয়া দেখি ওই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম একমাত্র পবিত্র আত্মা নিয়ে যারা কবরে যাইবা তারাই যাইবা জান্নাতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপরের দিক দিয়া লেভেলের দিক দিয়া ছিল অনেক কালো এই বেলালকে হাসি বেলাল বলা হইতো এই যুবক বেলালকে চেহারা দেখলে কেউ ভালোবাসতো না বেলালের চেহারা দেখলে কেউ মায়া করতো না বেলালের চেহারা দেখলে কেউ মহব্বত করতো না কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোপনে গোপনে আমার নবীর কালিমা যেই দিন পড়ছে ওই দিন থেকে বেলাল আমার নবীর প্রেমের পাত দেওয়ানা হয়ে গেছে ও হুজুর কেমনে দেওয়ান হয়ে গিয়েছে বেলাল যখন কমাইয়া কিনা নিয়ে গেছে আগের দিনে গোলাম কেনা বেচা হইতো আগের দিনে দাসদাসী কেনা বেচা হইতো ওই কমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিনা নিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিনা নিয়া ওনার মাধ্যমে সংসারের যাবতীয় কাজকর্ম করাইতো পরিচালনা করতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন উট বেড়া তুম্বাগুলো নিয়া সারণ নবীর মধ্যে গেছে উট বেড়া তুম্বাগুলো পরিচালনা করার জন্য বন্ধুরে আমার বেলাল কোন দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেলালের উপরে কত টর্চারিং আসছে ওই বিষয়টা আলোচনা কইরা আমি আমার সামনের দিকে চইলা যাইব বেলাল রাদিয়াল্লাহু তাআলা উট বেড়া তুম্বাগুলো লইয়া যখন মাটির মধ্যে গিয়েছিলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে জীবনে
কোনোদিন দেখে নাই। আমার নবী রহমাতাল লিল আলামিন হেরা পাহাড়ের গুহার মধ্যে আমার নবীর পছন্দ একটা পানির পিপাসা লাগে গেছে। বেলালকে দেখার পর যাইতে বলে, ও আল্লাহর বান্দা বেলাল। নবী কিন্তু বেলাল কিন্তু নবীকে চিনে না। বেলালকে আমার নবী যাইতে বলে, হ্যাঁ আল্লাহর বান্দা বেলাল, আমি তোমাকে ডাইকে বলতেছি তুমি শুইনা নাও। তুমি তো একারের মধ্যে উট বেড়া দুম্বা ছাগল পরিচালনা করো। এর দেখাশোনা করার জন্য তোমাকে উমাইয়া তোমাকে কিন্না লয়া গেছে। এখন আমি তোমার কাছে জানতে চাই, তোমার কোন ছাগলে দুধ দেয়নি? আমি নবীর প্রচন্ড পানির পিপাসা লাগা গেছে। আমি দুধটা যদি একটু পান করতে পারি তাহলে আমার পানির পিপাসা মিটে যাবে। দিনের টাইমে বেলা পড়ে না গো না, আমার কোনো উট বেড়া দুম্বা এমনকি ছাগল কোনোটাই কিন্তু দুধের উপযুক্ত না, কোনোটাই দুধ দেয় না। আমার নবী দায়িত্ব বলে, হো বেলাল তাইলে শুনো, একটা বকরি তুমি ধইরা আমি নবীর কাছে নিয়ে আসো, একটা ছাগি আমি নবীর কাছে নিয়ে আসো। বেলাল একটা ছাগি ধইরা নিয়ে আসে, ওই ছাগি কিন্তু দুধ দেয় না। আমার নবীর কদম মোবারকের মধ্যে নিয়ে আসে। এই ছাগিটা নিয়ে আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়, এটার গলার মধ্যে তুমি ধরো। আমার নবী নিজের হাত মোবারক এই ওই ছাগলের কোলারের মধ্যে লাগাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আশিকের জাকিরের মুগিবিন মুরব্বি বাবা জিরানি আল্লাহু আকবার। আমার নবীর হাত কি আমরা হাতের মতো রাখি? আমার নবীর জবান কি আমরা জবানের মতো রাখি? আমার নবীর কদম মুবারক কি আমাদের কদমের মতো রাখি? আমার নবীর চুল কি আমাদের চুলের মতো রাখি? তারা আমার নবীকে নিজেদের মতো দাবি করবে, ওই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারে না। চিল্লায় বলুন ঠিক রেখে কষ্ট গেছে। আমার নবী রহমাতুল লিল আলামিনের রহমতের হাত লাগাইছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আদর বানায়, ওই নবীজি গান বলো না। সাহাবীরা আদর বানায় বাবা শোনো মানুষ আমার নবী তাহারি পাগল সঙ্গ স্বর্গ তারকারাজি বলো না। তাহারি পাগল সঙ্গ স্বর্গ তারকারাজি বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, আরো শোনো বাণী জান্নাতে রোমে রোমে লেখা নবীর নাম সিল্লাহ আল্লাহু আকবার। আমার নবীর হাত মোবারক লাগানোর সঙ্গে সঙ্গে ওই কাবির কোরআনের মধ্যে দুধ আইসা গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে। বেলাল তো নবীর চিনে না। আমার নবী কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে পরিচয় আছে। বেলালকে কি জিনিস আমার নবী কিন্তু জানে। আমার নবী কিন্তু ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য একটা মুজিজা দেখাইছে। এই মুহূর্তের মধ্যে দেখছে তখন কইরা আমার নবী দুধ পান করছে। তারা আশ্চর্য হয়ে যায়, হায় রে জীবনে আমার জীবনে কত কিছু দেখলাম, এইরকমই একটা মুজিজা আমার জীবনে আমি আর কোনোদিন দেখি না। এই মুজিজা দেখে বেলাল কোনো কিছুই বলে না। আমার নবীর চেহারা মোবারক দেখে বেলাল কিন্তু পাগল করা হয়ে গেছে। কারণ আমার নবী 8 বছর মানুষের মতো নয়। আমার নবীকে এমন নূরানি সূরত আল্লাহ দান করেছে, সেই নবীর সাহাবায়ে কেরামগণ নবীর কাছে বসলে ক্ষুধার যন্ত্রণা পর্যন্ত বইলা যাইত। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ওই দিনের মতো বেলাল
আসলো, কিভাবে দুধ আসলো, গবেষণা করতে 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 দেখা যায় বেলাল আমার নবীর জন্য পাগল করা হয়ে গিয়েছে। অথচ নবী কে ছিলেন না, উনি যে রাহমাতাল লিল আলামিন। ওই দিনটা কোনো মতে কাটায় দিয়েছে। আমরা তো আজকে দুনিয়ার গাড়ি বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য পাগল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো শুনে নাই উনি যে রাহমাতাল লিল আলামিন। একই নবীর জন্য পাগল করা হয়ে গেছে। সারা রাত কাটায় দিয়েছে। বেলালের চোখের মধ্যে ঘুম আসে না। পরের দিন যখন সকাল হয়ে গেল, বন্ধুরে আমার এই উঠবেনা দুম্বাগুলো লইয়া ছাগলগুলো লইয়া আবার বেলাল চারণ নদীর মধ্যে নিয়ে গেছে। যেই জায়গার মধ্যে নদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ওই জায়গার মধ্যে চইলা গেছে। আমার নদীর তালাশে বের হয়ে গেছে। আবার নিয়ে আসতে ওই লোকটারে আমি আমার চোখ দিয়ে দেখবো। ও ভাই, ওই দিনের মতো যখন চলে গেল বেলাল, আবার আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। প্রথম দিন সাক্ষাৎ হয়েছে, আজকে আবার দ্বিতীয় দিন সাক্ষাৎ হয়েছে। এই দ্বিতীয় দিন সাক্ষাৎ করার মানে কি? মানে হইল উনি কে, কি এমন জিনিস দেখাইল, উনার সম্পর্কে আজকে আমি জানবো বুঝবো উনি কে, কোথায় থেকে আসে। এবার যখন নবীর সামনে গিয়ে উপস্থিত হয়ে গেছে, উনার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের চেহারা মোবারক খানা দেখার সঙ্গে সঙ্গে ওনার প্রশ্নের কথা উনি বইলা গেছে। আমার নবীর দিকে তাকায়া রইছে। জোরে বলে আল্লাহু আকবার। এই দিন আমার কোনো কিছুই বলতে পারে নাই। বেলাল কি, কে কি, কোথায় থেকে এসেছে? গতকাল কি দেখলাম, এই কথাগুলো জানার ইচ্ছা অনেক পোষণ করছিল, কিন্তু নবীর চেহারা মোবারক দেখে বইলা গেছে। ও আনোয়ারার যুবক বন্ধুরা হারি, দ্বিতীয় দিনের মতো চলে গেল। কষ্ট দিচ্ছে আপনাদের, আপনাদের কষ্ট দিচ্ছে। আমি কিন্তু বিষয় দেওয়া করছি, বিষয়ের ভিতরে আমি কিন্তু লম্বা আলোচনা কিন্তু, কারণ এই দিক দিয়ে বেলালের জীবনে আর ওই দিক দিয়ে ওমরের ষাট, এটা কিন্তু লম্বা আলোচনা। এর ভিতরেই গুছে আমি যে ঠান্ডা কথা বলেছি, কষ্ট দিচ্ছে আপনাদের, বেজার হচ্ছে না আপনারা? দরকার আছে কিনা না? বেলালের মতো আসে হওয়ার দরকার আছে কিনা? দ্বিতীয় দিনের মতো চইলা গেছে বেলাল। দ্বিতীয় দিন যখন বাড়ির মধ্যে চইলা গেছে, এরপরে দেখা যায় দ্বিতীয় দিন আরো নবীর প্রেমের যন্ত্রণা বাইরা গেছে। হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কে মনে, প্রাণের নবী আছে আমার অন্তরে। সিল্লায়া কি আল্লাহু আকবার বলা যাবে না? একদিন চলে গেছে, দ্বিতীয় দিন চলে গেছে। দ্বিতীয় দিন বাড়ির মধ্যে যাওয়ার পর রাত্র যখন গভীর হয়ে গেছে, কে উনি, উনি কে, ওনার জন্য কেন এত মায়া লাগে গেছে, কে উনি, উনি কে, ওনার জন্য কেন এত মহব্বত লাগে গেছে। আমরা দুনিয়ার একটা মেয়ের খান্দের মধ্যে কইরা গেলে ওই মেয়েটারে বলতে পারি না, কিন্তু ওই দুনিয়ার প্রেমের মধ্যে বেলাল পড়ে নাই। বেলাল মরছে আমার নবীর প্রেমের মধ্যে। মনে মনে কই কে উনি, উনি কে, উনার জন্য কে আমার মনটা চটপট করতেছে। এই যুবকরা, গভীর রাত হয়ে গেছে, শুধু ধ্যান করে ধ্যান করে ধ্যান করে ওনার জন্য কি মহব্বত জানি শুরু হয়ে গেছে। এইভাবে রাত চলে গেছে। সকালবেলা পাগল পারা হয়ে যায়, কবে আবার গরু ছাগল, কবে আবার উঠবেরা কিংবা ছাগল গুলো লইয়া যাইব। নবী যেইখানে ওইখানে পরের দিন আবার লইয়া গেছে, উঠবেরা দুম্বা ছাগল গুলো লইয়া গেছে আমার নবীকে একটা নজর দেখার জন্য। আনোয়ারের মানুষ ও চট্টগ্রামের মানুষ আবার দ্বিতীয় দিন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। এর মানে হইল আজকে আমি অবশ্যই অবশ্যই জানবো উনিকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জবান করে মদিনায় কবে যাব আমি যে, মদিনায় কবে
যাব আমি যে আশায় আছি গোলাম আশায় আছি গোলাম মদিনা যাবার আসে মদিনায় কবে যাব আমি যে মদিনায় কবে যাব আমি যে আশায় আছি গোলাম আশায় আছি গোলাম মদিনায় যাবার আসে মদিনায় কবে যাব তুমি কান্না কষ্টিতেছে দিদারে মুস্তাফা কবে হবে অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে বেলা কয় দিদারে মুস্তাফা কবে হবে অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা আমায় সর্বদাই বিভোর করেছে মদিনায় কবে যাব আমি যে আশায় আছি গোলাম আশায় আছি গোলাম মদিনায় যাবার আসে মদিনায় কবে যাব আমি যে জোরে বলুন আল্লাহু আকবার আমার এই পাল্লা গুনাহ করা নেই কোন নেশামল একে জাল্লা নবীর গোলাম ছাড়া কোনো উপায় নাই নবীর গোলাম ছাড়া নবীর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় নবীর গোলামি ছাড়া সুপারিশ পাওয়া সম্ভব নয় এই জন্য উম্মত বলে দেই আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহু আকবার আমারে আল্লাহ গুনাহ করা নেই কোন নেকামল একে জাল্লা আমারে আল্লাহ গুনাহ করা নেই কোন নেকামল একে জাল্লা বরসাও তুমি আশাও তুমি বরসাও তুমি আশাও তুমি হাসরের পারা পারে হাসরের পারা পারে উসিলা তুমি যে মদিনায় কবে যাব আমি যে সিল্লাকি সুবহানাল্লাহ বলা যাবে না আর জবান খুলে বলুন আল্লাহু আকবার কবির মনোযোগ মত ও পুরী মদিনা গো হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিনের মতো আমার নবী যেই জায়গার মধ্যে অবস্থান করে ওই জায়গার মধ্যে ছড়ি লাগিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উট বেড়ার জন্য ছাগল গরু পরিচালনা করার জন্য খাকি বলে কিন্তু উট বেড়া দুবার জন্য আমার নবীকে তৃতীয় দিন দেখার জন্য আর জানবো আজকে যাই না পালাইবো উনিকে কি জন্য ওনাকে এতভাবে পাগল কইরা পালাইছে আমার মুরব্বি বাবা জিরারি এরপরে যেইভাবে আবার তৃতীয় দিন আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আমার নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোটাইটা বলেন কে গো আমার তো 2 দিনের ঘুম আপনি কাইরা নিয়েছেন আপনি কে আমি আজকে প্রথম দিন কি এমন মুজিজা দেখাইছেন আজকে 3 দিন পর্যন্ত আমি আপনাকে বলতে পারি না কি এমন করে চেহারা আমাকে দেখাইছেন যেই চেহারা আমার চোখ থেকে যায় না আপনি কি আপনার পরিচয় দিন এইভাবে যখন আমার নবী রহমাতাল লিল আলামিনের দরবারে গিয়া কাগজে মিনতি করতেছেন আমার নবী কিন্তু প্রথমেই পরিচয় দেয় না দ্বিতীয় দিনও পরিচয় দেয় না তৃতীয় দিন যখন আমার নবীর কদম মোবারকের মধ্যে কাগজে মিনতি করতেছে আপনি কে দয়া করে বলেন না এবার আমার নবী ডাইকা বলে বেলাল
চিনস না যেই নবী আমি হইলাম রাহমাতাল লিল আলামিন আমি নবীরে পাঠাইছি একমাত্র আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আর আমি নবীর রিসালাতের প্রমাণটা মানুষের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য জোরে জোরে কিছু সুবহানাল্লাহ বলা যাবে না আমি এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আসি আমি নবী রাহমাতাল লিল আলামিন ওই নবীকে আল্লাহ রাসূল বানাইয়া পাঠাইছে এই দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার জগতের মানুষগুলোকে কুফরি জগতের মানুষগুলোকে শিরক কইরা কইরা তারা পথভ্রষ্ট হয়ে গেছে ওই মানুষগুলোকে সঠিক রাস্তায় দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমারে পাঠাইছে আমি হইলাম আল্লাহর প্রিয় নবী আমার কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ আমি হইলাম আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি হইলাম আল্লাহর প্রেরিত রাসূল আর ওই কালিমা যারা পাঠ করবে তারা ঈমানদার হয়ে যাবে আর তারা পড়বে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম there is no God but Allah Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah Allah ছাড়া কোনো ইলাহ নাই আমার নবী হইলেন আল্লাহর প্রেরিত রাসূল এই কালিমাটা পাঠ কইরা শুনাইছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে এবার ডাইকা বলে নবী গো নবী গো নবী গো আজকে থেকে আমি বুঝতে পারলাম আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন আমার আগেই বুঝাটা আমার আগেই বুঝা পালাইছি আপনি কোন সাধারণ ব্যক্তি না ইয়া রাসূলুল্লাহ নবী এই মুহূর্তের মধ্যে আমি আমাকে আপনি পাঠ করে আপনি ওই আপনার কালিমা আর ইসলাম ধর্মের যাবতীয় বিধিনিষেধগুলো আমাকে বলিয়া দেন এরপরে আমার নবী হযরত বেলালকে ঈমানদার বানায়া মুসলমান বানাইছে বলে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা মানুষ যখন কাফের থেকে মুসলমান হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের জিন্দেগি সমস্ত গুনাহ মাফ কইরা দেয় মুমিনের দাম আছে কিনা না জবান করুন আছে কিনা না কম না বেশি জোরে বলুন কম না বেশি মুমিনের দাম আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে জানবেন যুবক বেলাল কালিমা কইরা মুসলমান হয়ে বাড়ির মধ্যে চলে গেছে এরপরে দেখা যায় উমাইয়া গোলামি করত উমাইয়া তো কিন নামছে সুতরাং গোলামি করতে আগে যেইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আগে যেইভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করত ওই দেবদেবীর ঘরের মধ্যে যাইতো ওই মূর্তিদের ঘরের মধ্যে যাইতো বেলাল যেই দিন থেকে কালিমা কইরা মুসলমান হয়ে গেছে ওই দিন থেকে দেবদেবীর ঘরের মধ্যে যায় না মূর্তিদের ঘরের মধ্যে যায় না আর উমাইয়া তো ছিল শিরক কুফর করত উমাইয়া তো দেবদেবীর পূজা করত মূর্তির পূজা করত ওই দিন থেকে ঈমানদার হইয়া বেলাল তো মূর্তির ঘরে যায় না জবান দিয়ে নীরবে নীরবে কি যেন পাঠ করে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আকবার আমার আল্লাহ এক না দুই আমার আল্লাহ কয়জন জবান করুন কয়জন কে বলছে আমার আল্লাহ একজন নবী কইছে কে বলেছেন আল্লাহ একজন আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী এবং রাসূলগণ আসছেন সবাই একটাই মিশন একটাই রেসপন্সিবিলিটি পালন করেছেন আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও যুবক ভাইরা সমস্ত নবী এবং রাসূলগণকে যদি জিজ্ঞাসা করেন আপনারা কি আল্লাহকে দেখেছেন আপনারা কি আল্লাহকে দেখেছেন সবাই বলবে না না আমরা তো আল্লাহকে দেখি নাই আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যদি জিজ্ঞেস করেন নবী আপনি কি আমার আল্লাহকে দেখছেন আমার নবী বলবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি দেখছি সুবহানাল্লাহ কষ্ট হইতেছে আপনাদের মিছিল আসছে তাহির আইছে তাহির ভাই আমি নিজে ছেড়ে দিই কষ্ট হইতেছে আপনার তাহলে এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে হয়েছে একটু সুন্দর করে বসে সবাই মহব্বতে কোন শরীফ করেন আল্লাহুম্মা সাল্লি সবাই বসে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই রে বান্ধব নাই রে জিজাগা বন্ধু নাই রে
সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সিল্লা সবাই বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়িলা মুসলমান হয়ে গেছে। মূর্তির ঘরের মধ্যে যায় না, দেবদেবীর ঘরের মধ্যে যায় না, জবান দিয়ে কি যেন পাঠ করতেছেন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। উমাইয়ার বুঝতে আর বাকি রইল না, কারণ যারা মুসলমান হয়ে যায় মুসলমানদের উঠা বসা চলাফেরা একরকম, আর কাফির মুশরিকদের উঠা বসা চলাফেরা আর এক রকম। বেলাল কিন্তু মুসলমান হয়ে গেছি। ওই বেলাল যেই দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল, ওই দিন বেলালের উঠা বসা চলাফেরা অন্যরকম দেখা যায়। উমাইয়া বুঝতে পারলো ব্যাপারটা বেশি ভালো না, নিজের কয়কৃত গোলাম বেলালকে আবার ডাক দিয়া কয়, বেলাল ব্যাপারে কি তুমি দি আমার দেবদেবীর ঘরের মধ্যে যাও না, আমি যেই জায়গার মধ্যে পূজা করি ওই জায়গার মধ্যে যাও না, আমার মাহবুদের সেবা শুশ্রূষা করো না। আমার তো বুঝে আসতেছে তুমি মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুহাম্মদের কালিমা গ্রহণ কইরা পালাইছ। যুবক বন্ধু, বন্ধুরি, যারা 100% মুসলমান হয়ে যায় তারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, প্রয়োজন নিজের জীবনটা বিলে দেয়, এরপর কালিমা জবান দিয়ে বের হয়, কালিমা ছাড়া অন্য কোনো বুঝে আসে না। যখন বুঝতে পারলো আমি মুসলমান হয়ে গেছি, আর তো বুঝার টাকা যাবে না, এবার স্পষ্ট কইরা দিলেন মালিক, হা 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 ঠিক নিয়ে আপনি বুঝতে পেরেছেন। আমি আমার জবান দিয়ে কি করে আপনি জানতে চেয়েছেন, আমি আমার জবান দিয়ে পড়ে আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। এই জন্যই তো শায়ের বলেন, এক হি খুদা সবকা উসকা জাতি ওয়াহিদি হ্যায়, এক হি খুদা সবকা उसका ज़ाती वाहिदी है, आपने बताया है आमिना के आंगन में, आपने बताया है आमिना के आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में नूर चटमगाया है, आमिना के आंगन में। सिल्लाहु अल्लाहु अकबर। আমার নবী প্রথম আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যে কালিমা শিক্ষা দিয়েছেন কেমনকে ওই কালিমা ওনাকে শুনাইতেছে, আমার আল্লাহ, ওই আল্লাহ কালিমা আমার জবান দিয়ে পাঠ করি আল্লাহ। এই কাজটা তুই ভালো করছিস সাবেলা, তুই আমার ক্রয়কৃত গোলাম, নিজের একটা ঐতিহ্য আছে না, আমি তোরে কিনছি, আমি তোরে কিনছি, আমার ক্রয়কৃত গোলাম, আমার যদি তোমরা সেটা মেনে দাও, তোমার তো এমনিতে ছেড়ে দেওয়া যায়, তোমাকে তো এমনিতে ছেড়ে দেওয়া যায় না। আমি তোমার কিনে আনছি, আজকে তুমি দেখা যায় আমার পরিবার দিয়া, আমার পূজা মণ্ডপে না দিয়া, আজকে দেখা যায় তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে বারবার বলি ওই নবীর কালিমা এই মুহূর্তের মধ্যে তালাক দাও, কোরআনের আদর্শ বাদ দাও, নবীর আদর্শ বাদ দাও, ইসলামকে তালাক দিয়া পুনরায় আমার তৈরির মধ্যে ফিরে আসো। যারা কয় আমি প্রয়োজন নিজের জীবন দেবো, এরপরও বাতিলের কাছে মাথা নত করব না, ওই কালিমা আমি ছাড়তে পারবো না। সিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে না। কষ্ট হইতেছে বাবাজি, কষ্ট হচ্ছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা নয়। ইসলাম এমনিতে আসে নাই, ইসলাম এসেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে। কথা বলতে ঠিক। আজকে তো ইসলাম পাইয়া আমরা
কেউ বলি নবীকে সাংবাদিক, কেউ বলি নবীকে আমাদের মতন সাধারণ মানুষ, আমরা কেউ বলি নবী কিছুই জানে না, আমরা কেউ বলি যে আল্লাহ বিরুদ্ধে পর্যন্ত এখন দেখা যায় পদক্ষেপ নিতেছে, আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না। ওই আমির হামজা দুষ্ট নাসিস হামজা একটা দেখা যায় কয়েকদিন পর এক একটা কথা বলে। কয়েকদিন আগে এক অশ্লীল নর্তকী একটা অসভ্য মহিলা একটা নায়িকার নামকে সে উপস্থাপন করে মাহফিলকে কলুষিত করেছে। ওই সমস্ত বক্তাদেরকে জুতা দিয়ে পিটানোর দরকার। আমার কথা কি ঠিক আছে? রাজনীতির জন্য মূলনীতি বাদ দিয়ে দিয়েছ, রাজনীতির জন্য ইমানকে বিসর্জন দিয়েছ। দেখা যায় উন্নতি কোথাও। আমরা যদি মাজারে যাই আমাদেরকে বলতো না মাজার পূজারী, আল্লাহ তোরা যখন তাদেরকে মাজার পূজারী বলেছিস, আমি তোদেরকে বারো দুর্গা পূজারী। ঠিক আছে? সাবধান, ওলামায়ে কেরাম ওলামায়ে আহলে সুন্নাহ যদি ময়দানের মধ্যে দেখা যায়, এই দেশ থেকে জায়গা পাবি না। ঠিক আছে? গভীর মনোযোগ যুবক ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমি তোমার গোলাম ঠিক আছি, কিন্তু আমি আমার আল্লাহর প্রেমের পাগল, আমি আমার নবীর প্রেমের পাগল। আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি যে এই ধর্ম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব বলেন, একমাত্র আল্লাহর মনোনীত যেই ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে ঢোকা যায়, আমার নবীকে মানা যায়, আল্লাহকে মানা যায়, বের হওয়া যায় না। ধর্ম আগে গ্রহণ করছেন না ভিন্ন কথা, কিন্তু যে মুহূর্তের মধ্যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই মুহূর্তের মধ্যে ইসলাম ধর্ম ছাড়া যাবে না। ও হুজুর, কেন ছাড়া যাবে না? ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, যদি ইসলাম ধর্ম বাদ দিয়ে আবার পুনরায় আগের ধর্মের মধ্যে ফিরে যায়, ওই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। মুরতাদদেরকে সময়সীমা দেওয়া হয়েছে 3 দিন। 3 দিনের ভিতরে আবার তওবা করে এই ধর্মের মধ্যে ফিরে আসতে হবে। 3 দিন পরে যদি না আসে, তারে কতল করা পর্যন্ত ওয়াজিব বলে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠে? হে আমার বন্ধু, ও বন্ধু বাবাজিরা গো, বেলাল পারি, আমি সবকিছুই ছাড়তে পারি, নিজের জীবনটা বিলিয়ে দিতে পারি, কিন্তু আমার নবীর আদর্শ ছাড়তে পারবো না, আমি আমার নবীর কালিমা ছাড়তে পারবো না, আমি আমার আল্লাহর তাওহীদ ছাড়তে পারবো না। কই তাহলে মেরে, তাহলে তুমি এই মুহূর্তের মধ্যে মার খাওয়ার জন্য রেডি হয়ে যাও। কিভাবে আপনি মারবেন? কিভাবে আপনি মারলে আপনি খুশি হবেন? কই এমন প্রসারিত করে করু, ওই ধর্ম সাইরা দিয়া পুনরায় আমাদের ধর্মের মধ্যে ফিরে আসতে তুমি বাধ্য হইবা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপরে শুরু হয়ে গেল নির্যাতন, বেলালের উপরে শুরু হয়ে গেল প্রসারি। ও যুবকের নাম, এবার বেলাল কিছু বকাটে যুবকদেরকে ডাক দিল, জল্লাদদেরকে ডাক দিল। বেলালের পক্ষ থেকে উমাইয়া ওই তৎকালীন কিছু কুচক্রী মহলের যুবকরা ছিল, ওই কাফের কিছু কুচক্রী মহলের কিছু গুন্ডা বাহিনী আছে, তাদেরকে ডাইকানছে। ডাইকা বলে ওই বেলাল আমাদের মধ্যে ছিল, আজকে দেখা যায় আমাদের ধর্ম সাইরা দিয়া মুহাম্মদ জানি কি ধর্ম শিখাইছে, এই বেটা মুহাম্মদের বুড়ি বলে ওই বেটা দেখা যায় নবীর গান গায়, ওই কোরআনের গান গায়, ইসলামের গান গায়। এটা কিন্তু আমরা সহ্য করতে পারি না। এই মুহূর্তের মধ্যে বেলালকে তোমরা বাঁধো, এই মুহূর্তে বেলালকে বাইন্ধা ওদের পিছে বেলালকে বাইন্ধা এলাকাটারে ঘুরাও। ও আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের কেমন প্রেম শিখছে
হইছে বেলাল। আমার নবীকে 3 দিন দেখে কত পাগল হয়ে গেছে। এবার বেলালকে হাতের মধ্যে বান দিয়া, এবার উটের পিছে ঘড়ি লাগায়া বান দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঢুকে হেসায়া ঘুরায়। এরপর বেলালের জবান দিয়ে বের হয় আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন। এত টর্চার করে এরপর বেলাল কই আমি আল্লাহরে বলতে পারবো না। শেষ পর্যন্ত মাইয়ার কাছে আনা হয়, কতভাবে তার টর্চারিং করছি, কিন্তু দেখা যায় বেলাল কালিমা ছাড়ে না, আল্লাহকে ছাড়ে না। কারণ কি জানি, একমাত্র পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সাথে করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের উপর করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন চলে রে চান্দু, তোমার কেন চলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? সিলে বল আল্লাহু আকবার। একমাত্র সুবিচার, একমাত্র সুবিচার একটা ধর্মের মধ্যে পাওয়া যায়, সেটা হলো ইসলাম। ঠিক না? আলোচনাটা এখানে রাখলাম যে সুবিচার কেমনে। আসুন এখন উমরের খেলাফতের জামানার মধ্যে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদের মধ্যে আরোহণ করছে, খেলাফতের মসনদের মধ্যে। কারণ প্রথম খলিফা হইল আবু বকর, এরপর হইল কেনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের মসনদের মধ্যে বলে হুজুর ওয়াশো কি আমরা কেটেছেন, আমি কিন্তু পুরো জায়গাতাম না। কারণ বিষয়টি দুইটা, একটা হলো হযরতে বেলালের জীবনী, আর একটা হলো হযরতে উমরের শাসন। কথা বল ঠিক না? ঠিক। আসল সুবিচার কেমনে প্রতিষ্ঠিত করেছেন আবু বকর, ওমর, উসমান, হযরতে শেখুল মাওলানা জানার দরকার আছে কিনা নাই? উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। ও যুবক ভাইরা, উমরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করে দিয়েছেন যে উমর যদি রাস্তা দিয়ে হাইটা যাইতো, শয়তান পর্যন্ত ওই রাস্তা ছেড়ে দিতে বাধ্য হইত। এই উমরের পাওয়ার কম না বেশি? ক্ষমতা কম না বেশি? ক্ষমতা দিছে কেনা? যে উমরের নাম বুকের মধ্যে লেখলে আইন মিন রা ওমর, এই নামটা লিখলে যত অশ্লীল স্বপ্ন, খারাপ স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো পর্যন্ত দেখে না মানুষ, শয়তান দেখাইতে পারে না। সেই উমরের সম্মান কম না বেশি? এই উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখতেছেন কি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, আর ওই দিক দিয়ে একটা লোক মদ পান করতে আইতেছে। মদের বোতল আমরা চিনি না, কোনটা মদের বোতল এটাও চিনা যায়, আর কোনটা দুধের বোতল এটাও ভালো করে চিনা যায়। উমর কিন্তু বড় রাষ্ট্রপ্রধান, তো অর্থতে তিনি শাসক। উমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কি আর জ্ঞান দেওয়া লাগবো? উমর যাইতেছে রাস্তা দিয়ে এদিক দিয়ে, আর ওই দিক দিয়ে একবার মদের বোতল হাতে নিয়ে খুব মস্তানি কইরা মদ পান করতে মদ যারা খায় এরা কি তার তোর মাথার ঠিক থাকে নি, ব্রেন ঠিক থাকে নি, এরা বৌরিলেও হয়। কেমন আছেন? ভালো না? উমর হাসান আমি মদ পান করা হালাল? হারাম। হালাল? হারাম। এটা তুই আরাম পাবি কথা বল ঠিক না? ভাই আমার তোমার যা মদ পান করতে করতে আসতেছে, আর মস্তানি করে ফেলে দিচ্ছে, তোমার দুলাইয়া লেলাইয়া এগুলো মদ পান করা অবস্থায় এবারে একশো সবাই মদ খাইলে কিন্তু মদ পান করা অবস্থা এটা কিন্তু অন্য একটা হালে থাকে। প্রধানমন্ত্রী যা মানে থাকাই না, আমরা দেশের প্রধানমন্ত্রী বললে না, আমরা সহ না মদ খাই, কারণ ঘুষ নেই, এটা তার সিরা কথা কম। দেখা যায় এই মুখটা মদ খাইয়া উল্টা পড়লা কথা করেছে। উমর কিন্তু খেপতাছে, উনি সেই উমর যে উমর নিজের সন্তান আবু শামাকে পর্যন্ত ছাড় দেয়। কথা কয় বলো কেমনে কইতাম একটু গুছাইয়া
আবু সামা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের মধ্যে আরেকজন সন্তান। ওই আবু সামা একদিন ইদারে মনে করে ওই কুরমাটা দুধের মধ্যে কুরমা দিয়ে রাখে। আমরা দেখাইছি নি দুধের মধ্যে কুরমা দিয়া যদি রাত্রেবেলা কুরমা দিয়া রাখা হোক, পরের দিন যদি এটা খান তাহলে দেখবেন দুধের দুধ লাল হয়েছে, আর এর মধ্যে এই কুরমা ভিটামিনের মধ্যে গেছে। এটা খাইলে কিন্তু অনেক টেস্টও লাগে আর অনেক শক্তি হয়। এটা যদি আবার 2 দিন 3 দিন 4 দিন রাখা হয় তাহলে এটা কিন্তু ওই জায়গায় এক প্রকার নেশা হয়ে যাবে। ওই নেশাটা কিন্তু এখান থেকে আসে। এটার ফসায় মশায় দিলে এটা থেকে নেশাও, এই নেশাটা হইলে দেখা যায় ওটা ভালো লাগে। তো হযরতে আবু সামা রাদিয়াল্লাহু তাআলা উমরের সন্তান, উনি একদিন এই ঈদের পর নাবিস্ত ঈদের পানে সেটা মনে করেন রাতের বেলা দিয়া 2-4 দিন পরে এটা যখন ফান করছে তখন দেখা যায় মাত্র বেশি হয়েছে, অর্থাৎ নেশাগ্রস্ত হয়ে গেছে। উমরের আর বুঝতে বাকি রইল না যে আমার ফুট আবু সামা দিয়ে মদ খাইছে। নাউজুবিল্লাহ, এটা কিন্তু এই সময় হারাম হয়ে গেছে। গভীর মনোযোগ যুবক ভাইরা, এমন কি বলে দিলাগো এই যুদ্ধের মধ্যে উমরের সন্তান আবু সামা রাদিয়াল্লাহু তাআলা করে বিষয়টা দেখা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উমরের মধ্যে কষ্ট পাইছে। দাইকা বলে আবু সামা আমার কাছে আসো, বলে কি বলবেন আব্বা, কই তোমার মাতলামির মধ্যে আমি দেখতে পাইতেছি তুমি কেন মদ পান করলাই, তুমি কি জন্য মদ পান করলাই? বাবার সামনে কিন্তু অস্বীকার করতেও পারতেছে না। আমি ওই দিক দিয়ে কিন্তু একটা আলোচনা রাইতেছি। হ্যাঁ যুবক ভাই, আবু সামা ডাইকা বলে আপু আমি ঠিক আছে আপনি ধরেছেন আমি মদ পান করছি, হাকিকতে আমি কিন্তু মদ পান করি নাই। আমি কুরমাটা ভিজাইয়া রাখছি দুধের সঙ্গে, পরের দিন সকালবেলা খাইতে হন, তা না কইরা আমি 3 দিনের রাইটটা পান করছি অথবা সারা দিনের রাইটটা পান করছি। এই জন্যই আমার মধ্যে একটা নেশা এসে গেছে, আমি আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে সন্তান রে, ইসলামের বিচার হইল সবার জন্য সুবিচার, কোরআনের বিচার হইল সবার জন্য সুবিচার। আমার সেই রকম বিচার সবার জন্য সেই রকম বিচার, সবার সাথে আমি যে ব্যবহার করব। তুমি আমার সন্তান হইছো তাতে কোনো অসুবিধা নাই। আমার নবীটাই বলি উম্মত, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপের মধ্যে লিপ্ত হইত তাহলে আমি আমার সন্তান ফাতেমারও ছাড়তাম না। ওমর ডাইকা বলে আমি আমার সন্তান আবু সামা ওই নবীর আদর্শে আমি ওমর আদর্শবান, আমি তোমাকে ছাড়ব না। এ বন্ধুরারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব প্রস্তুত হয়ে গেলেন। আশিক্কা ওয়ালা কুফার রুহামা বাইনাহুম, কাফেরের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল রাগান্বিত, আর শাসনের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার মধ্যে কোনো স্বজন প্রীতি চলত না। মুমিনে অনেক ভালোবাসা ছিল হযরত ওমরের। ওমর ডাইকা বলে সন্তান হে আবু সামা আসো আসো তুমি মসজিদে নববীর মধ্যে আসো। এখনো কিন্তু সৌদি আরবে ওই আইনটা আছে, চুরি করলে হাত কেটে ফেলা হয়, জেনা করলে তাকে কতল করে ফেলে দেওয়া হয়। হে আমার মুরব্বি বাবা জিরারি আবু সামাকে কইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর পিলারের মধ্যে নিয়ে গেলেন। নিজের সন্তানটারে নিজের হাত দিয়া পিলারের সঙ্গে পাইলা ফলাইছে। জুরে জুরে সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহু আকবার, নিজের সন্তানটারে জবানটা ফলাইছে। জোহর নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজ কমপ্লিট করেছে, ডাইনে সালাম ফিরাইছে, বামে সালাম ফিরাইছে, সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়তেছে। ওমর ডাইকা বলে মুসল্লিরা আজকে একটা হজ আছে, এই হজটাই মুহূর্তের মধ্যে পালন করতে হবে। সুন্নাত নামাজ পড়িনা আপনারা কেউ যাবেন না। দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেয় না। ও বন্ধুরে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বাকি সুন্নাত নামাজের পরে আমার সন্তান আবু সামার বিচার হবে, কেননা উনি মদ পান
করেছে মদ পান করলে 80টা গোলা মারতে হয়, মদ পান করলে 80টা গোলা মারতে হয়। এটাই হইল ওমরের খেলাফতের জামানার আইন কানুন নিয়ম নীতি। নামাজ কমপ্লিট করার পরে বাবা এবার ডাকিয়া সবাই এটাই কয়, আমার এই সন্তান মদ পান করার কারণে আমি জল্লাদকে ডাইকে বললাম, জল্লাদ তুমি আমার সন্তানটারে 80টা করুণা মারো, 80টা করুণা মারো। জল্লাদে আর দেরি করে নাই, অনেকে আগে ভাবছিল হয়তো ওমর মনে হয় স্বজন প্রীতি দেখায় চাইরা দিব, কারণ নিজের তুলা। এটা কি আমরা দেশের প্রধানমন্ত্রী? এটা কি আমরা দেশের এমপির ভূত? আমরা দেশের মন্ত্রীর ভূত? আমরা দেশের এমপির ভূত, মন্ত্রীর ভূত, কত ভূত থাকতে দেশের টেহা পাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে আরেক দেশের মধ্যে বাড়ি ঢুকেছে। এটা সবার কাছে, এটা শুধু আমি ইলিশ সেই ইলিশ জিএসপি দাবা দিচ্ছেন এটা বলি না, এটা যারা ক্ষমতা রাখায় গিয়ে ওদের দেখা যায় ভাই ভালো ভাই আর মায়া দেখা যায় কেউ একটা বাড়ি, কেউ 2টা বাড়ি, কেউ 10টা বাড়ি, কেউ 20টা বাড়ি, কেউ 50টা বাড়িও আছে। আমরা কাছে দলিল আছে, কথা বল ঠিক আছে? এটা আব্বার টাকা রে, এলে কিন্তু আমাদের দেশে শান্তি নাই। আর নাইলে আমরা চেয়ারের উপরে চেয়ার, পাওয়ার উপরে বাতিল আমরা খাইতাম। এই দেশ দরিদ্র করা কথা কোন ঠিক না বেটি? যারা যায় ও অহংকার ভালো না, অবস্থা বেশি ভালো না তো। যারা জায়গা চাই হয়ে যেতাম কারণ আয় ভালো মারতে আর গিয়া দেশে টেহা লইয়া এরা দেখা যায় ওই বিদেশ করা পাচার করে করে রাখতে পারে। এরকম খলিফা কি উমর ছিল? উমরের পিছনে কি নেতা নেত্রী ছিল? বিডিআর ছিল, প্রশাসনিক কর্মকর্তারা ছিল। আর আমরা দেশে যদি মনে করেন প্রধান উপদেষ্টা যদি চট্টগ্রাম ঢাকা থেকে রওনা দেয়, অবস্থাটা কিরকম হইব? যেটা যে সব রাস্তাঘাট কোন গাড়িতে করতো না, সব বন্ধ, শুধু ওনার গাড়ি চলবে। কথা বলেন ঠিক না বেটি? এটা হচ্ছে আমরা দেশের আইন, কথা বলুন। কিন্তু রাতের বেলা যখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে গেছে, ওনার ছত্রবেশ ধারণ করে পুরো রাত্রে মৃত্যুর বের হইয়া দুপুরে ছত্রবেশ ধারণ করে আর কি সমস্যা আছে সমস্যাগুলো দেখো, সমস্যা দিকা দিকা এটা নির্মাণ করিয়া দিল। উনি হল হজরত ইউনুস, চিন্তায় বলে সুবহানাল্লাহ। নিজের ফিটনেস আছে না বাইরে রাখছে। 80টা দৌড়া মারো, জল্লাদ গেছে 80টা দৌড়া মারো, জল্লাদ বেশি শুরু করছে চাম্পা এটার মধ্যে শুরু করছে। কয়টা দৌড়া? তাহলে মদ পান করলে কয়টা দৌড়া? যে ডাক্তার হয় না আমার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ঠিকানা হবে জান্নাত। ঠিক আছে? ঘরের মধ্যে যুবক ভাই জল্লাদ হাতের মধ্যে বেত দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোটাইকে বলে 80টা দৌড়া মারো। শুরু কইরা দিছে হযরত আবু সামার শরীরের মধ্যে আঘাত, একটা আঘাত করছে, 2টা আঘাত করছে, 3টা আঘাত করছে। ওমর তাকায় শুধু জল্লাদের নমুনা দেখতেছে, এত জোরে নাকি আসছে এটা বুঝতেছে না। জল্লাদ এবার ডাইকা বলে তোমার কি শরীরের মধ্যে কোনো শক্তি নাই? এইভাবে আস্তে আস্তে কেন তুমি তার শরীরের মধ্যে আঘাত করতেছো? আমার শরীরের মধ্যে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমি আঘাত করতেছি। আমি তো কোন স্বজন প্রীতি দেখাই না, নিজের সন্তানটাকে কোন স্বজন প্রীতি দেখায় না। আমার জন্মকে কয় এত আসতে পারো কেন? তোমার এই সাতটাগুলো আমার ভালো লাগে না, তুমি যে তাকে দূররা মারতেছো এই দূররাটা আমার ভালো লাগে না। এবার তোমার সাবুকটা হাতের মধ্যে লইল, হে আমার আনোয়ারা বন্ধুরা হারি এবার উমর রাদিয়াল্লাহু তাআলা কোটাইকা বলে জল্লাদ তুমি আমার পুত্রে 3টা বেত্রাঘাত করছো, সাবকের আঘাত 3টা মাইরা দিছো, 3টারে আমি একটা বানাইলাম, 3টা আঘাতে একটা বানাইয়া 2য় নাম্বার আঘাতটা এটা শুরু করছে। এবার উমর দেখা যায় 2য় নাম্বার 2টা বাড়ি দিছে, 3টা বাড়ি দিছে, এই সাবক দিয়া 40টা বার 30টা বাড়ি দিছে, 30টা বাড়ি দিছে, 80টা দৌড়া মারব, 30টা আঘাত করছে আবু সামার শরীরের মধ্যে। আব্বারে নাইকা বলে আব্বা ও কালে আব্বা তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমার এই শরীরের মধ্যে আমি আর কেমনে আমি সহ্য করব? আমার শরীরের মধ্যে এতগুলো আঘাত, আব্বা তো আমি বাঁচব
বাঁচব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, তুমি যদি মহিলা যাও আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহর শরীয়তের রায় কোরআনের আইনটারে আমি বাস্তবায়ন কইরা দেখাইবো। এটাকেই তুই আমি গজলের ভাষায় বলছি, ইসলাম হইল শান্তির ধর্ম, আজ সুবিচার অন্য কোন ধর্মের সাথে করে নাই অভিযান। মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে ছন্দু, তোমার কেন চলে? ছিলে বলো ঠিক না বেবি? ও বন্ধু এ তোমারা আবু সামাদ ডাইকা বলে, কাকু তুমি যদি কইরা কয়া তো মাফ কইরা দাও, জীবনে আমি আর কোনদিন মত পান করতাম না। আবু সামাদ আম্মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আয়েশা ডাইকা বলে, স্বামী ও স্বামী গো, সবাই বসে যান। আইসে 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট দিকে মিলে দেন, আপনি শুনতে বুঝেন না, সবাই বসে যান। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 কোন মাকামে হি আল্লাহ, কোন জাহামে হি আল্লাহ, কোন মাকামে হি আল্লাহ, কোন জাহামে হি আল্লাহ, কোন মাকামে হি আল্লাহ, কোন জাহামে হি আল্লাহ, जिस्म में जाने ही अल्लाह, जिस्म में जाने ही अल्लाह, एक ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 बोलो अल्लाहु 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 बोलो अल्लाहु सिल्ले बोलो अल्लाहु अकबर। भगवान मुझे जो कष्ट नहीं कैसे बुझे বাইরে থেকে কোথাও থেকে আমি গত বছর বলেছিলাম আমার আহি আমার এই বছর কিন্তু বাহির থেকে হবে বুঝুন তুমি নিয়ে অশেষ না, আসলে আমি অশেষ করতে কিন্তু আমার সময় দেয় না কথা বল গত বছর ঘুরে ভিজে মাইক দিয়ে সেন্সর কেন ওরা আমার কাছে আশ্বাস করেছি এবং আজকে আমি বেজা লাগছে এটা যদি একবার ফিনিশিং হয়ে যায় আমার কিন্তু মূল আলোচনা বেলার দিকে এটারে ফিনিশিং হয়ে যায় যেতে আবার দেখা যায় এক ঘন্টা হতে লাগতো। বুঝতেছেন কষ্ট গেছে বাবা? আবু সালামা মা এবার গিয়া যাইতে বলে, স্বামী আমার সন্তানের জন্য আমার সন্তানটা তোমার সন্তান, তোমার সন্তানটা আমার সন্তান। এই মুহূর্তের মধ্যে আমি আপনাকে বলতেছি শুনেন, আমার সন্তানটারে আপনি 30টায় আঘাত করেছেন, আপনার শরীরের মধ্যে যত শক্তি আছে সব শক্তি ব্যয় কইরা আপনি 30টায় আঘাত করেছেন আবু সালামার শরীরের মধ্যে। ঠিক আছে 80টা করুন আমার
আপনার উপর আইনের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, নিয়মের মধ্যে আছে, শরীয়তের বিধানকে আমি লঙ্ঘন করতে পারবো না। এবার নায়িকা বলে প্রাণের স্বামী গো, আরো তো 50টায় আঘাত রয়েছে, আর 50টায় আঘাত যদি আমার শরীরের মধ্যে আমার সন্তানের শরীরের মধ্যে দেওয়া হয়, কিভাবে আমার সন্তান সহ্য করবে? আমার সন্তান তো এই মুহূর্তের মধ্যে মারা যাইবে। আমার ছেলে ক্ষমা চাই, আপনি মাফ কইরা দিন, আমিও ক্ষমা চাই, আপনি মাফ কইরা দিন। প্রয়োজনে 50টা চাবুকের বিনিময়ে আমি মা কথা দিলাম 50টা উট আমি আমার আল্লাহর রাস্তায় জবাই কইরা দিব। জুরি জুরি সুবহানাল্লাহ বলা যাবে না। আমি আমার 50টা উট আল্লাহর রাস্তায় জবাই কইরা দিব, এরপরে আমার সন্তানের শরীরের মধ্যে আর আপনি আঘাত করিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটাইকে বলেন না, না আমি আমার সন্তান কইছে বিবাহ, আমি স্বজন প্রীতি দেখাইতে পারি না। এই মুহূর্তের মধ্যে ওমর ডাইকা বলে, বিবি তুমি ঘরের মধ্যে যাও। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 31 নম্বর চাবুকের আঘাত করতেছে, 32 নম্বর চাবুকের আঘাত করতেছে, এইভাবে 40টা আঘাত করছে। এইভাবে 40টা চাবুকের আঘাত করার পর আবু সামায়ার ওনার মধ্যে হুঁশ থাকে না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। শরীরটা দেখা যায় চামড়াগুলো আলাদা হয়ে যাইতেছে, আস্তে আস্তে রক্তের পোকাগুলো মসজিদে নববীর বারান্দার মধ্যে পড়তেছে। ওইটাই ছিল এই আইন যদি বর্তমান জীবনে থাকতো, তাহলে এই দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকতো না। এই আইন যদি বর্তমানে থাকতো, দেশের টাকা দেশের সম্পদ আরেক দেশের মধ্যে যাইতো না। ওই উমরের আইন যদি বর্তমানে চালু থাকতো, এখনো মদিনার দ্বন্দ্ব আমরা পাইতাম। সিল্লা বলুন ঠিক না বেশি আমি মনে বন্ধুরে 40টা আঘাত করতে হতো তোমার শরীরের মধ্যে। 40টা আঘাত করার পর এই আবু সামায়ার দুনিয়ার মধ্যে দেখা যায় হুঁশ জ্ঞান আর থাকে না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেহুশ শরীরটার উপরে ওমর দেখা যায় আরো 10টা আঘাত করছে রে ভাইরা, আরো 10টা চাবুকের আঘাত যখন করছে, উমরের সন্তান হযরত আবু সামায়ার দুনিয়াতে থাকে না। আবু সামার দুনিয়ার জমিনটাই তো চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। উনি পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ভালো করে টেস্ট কইরা দেখছে, পরীক্ষা নিরীক্ষা কইরা দেখছে, সন্তানটা দুনিয়াতে বেঁচে আছে নি, হয় না পয়সা নাই, কই মহিলা গেছে অসুবিধা নাই, শরীয়তের আইন আমি পালন কইরা দিছি। এখন তো আরো 30টা ব্যত্যাঘাত বাকি হইছে, 50টা আঘাতের পরে কিন্তু মারা গেছে। মারা যাওয়ার পর কয় তাড়াতাড়ি গোসল দেওয়া, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা কর। গোসল দেওয়াইছে, বড়ই পাতা গরম করে সে গোসলটা দিয়া রে বাবা জানাজার নামাজটা পড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানটারে কবরের মধ্যে নিজের হাতে রাখছে। বিন্দু মাত্র মায়া নাই, মায়ার চাইতে শরীয়তের আইনটারে বেশি প্রাধান্য দিছে। আমার আশিকের চোখের মুখে বিমুর বিদাবা জিরারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু সামার বাড়িটারে কবরের মধ্যে শুয়ে দিছে, মাটি চাপা দিছি। মাটিগুলো চাপা দিয়ে দেখা যায় শরীয়তের আইন পালন করার জন্য আরো 30টা চাবুকের আঘাত এই কবরের মধ্যে করছে। উনি হইল সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই মতখানকারী ব্যক্তি হাতের মধ্যে বোতল নিয়ে হাইটা হাইটা যায়। এবার তাইকে বলে যে ওমর নিজের সন্তানটারে ছাড়ে নাই, এই বেলায় আবার আমার ছাড়বো কেমনে? বিপদের মধ্যে পড়িয়া গেছে। হাই রে, আসলে আমি মদ পান করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দেখলেন শয়তান পর্যন্ত এক রাস্তা চাইরা আরেক রাস্তা দিয়া চইলা যায়। এই মুহূর্তের মধ্যে আমার তো ছাড়তো না। এরপরে ওই লোকটা কয় আল্লাহ আমার জীবনে আমি অনেক মদ পান করছি, আমার জীবনে অনেক খারাপ কাজ করছি, আমার নফসের উপরে আমি অনেক আঘাত করছি। আজকে তওবা করার মতো তওবা করলাম। আল্লাহ কই তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি একনিষ্ঠ চিত্তে তওবা করতে পারো, ওই তওবাটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজ তুমি আজকে তওবা
মসজিদে গিয়ে কই শুনতে পাবি না বাবারি দেবো না বাবারি একবার একটা শুধু দেখা লাগে 34 বার নিজের মায়ের সঙ্গে জানা করার পরিমাণ গুনাহ লেখা হয় বাপ দিবা আর জীবনে কোনোদিন সুদ লেখা না ও আসছে বাইরে আইছে আর জীবনে সুদের টাকা লাগাইতাম না এরপর 2-1 মাস দেখা যায় নীরব থাকে এরপর আবার আগে যে তাই এরকম সুদগুলো আমাদের সমাজে আছে নি? আপনারা তো ছোট্ট গ্রামের মানুষ, আমার কথা বলে মনে বুঝেন না। আমি আর তাহির ভাই বেশি করে না, পাশাপাশি আমার বাড়ি তাহির ভাইয়ের বাম্বে, আমারটা হয়ে গেছে সিলেট, তাহির ভাই হয়ে গেছে বাম্বে। কিন্তু প্রোগ্রামগুলো বেশিরভাগ আমি করি ব্রাহ্মণবাড়ি এলাকাতে, চট্টগ্রাম সিলেট পর্যন্ত করি। কিন্তু দেখা যায় ভাষাগুলো আপনারা বুঝেন না, কথা বুঝেন তো ইনশাআল্লাহ। আমরা তো আবার আপনাদের মতো কথা বলতে পারি না, আমরা একটু বুঝার কথা বলি। কষ্ট হচ্ছে? আমি কই জানি আসলাম, আমি আসতে করেছি সুদে সুদে সুদ আসেনি আমাদের দেশে, আসেনি সুদ? হালাল 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 না প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় সুদ খুঁজে থাকবে, বরকত কমে যাবে। সমাজের মধ্যে সবচেয়ে বড় মাপের একটা স্থান দখল করে নিয়ে হয়ে থাকে। কিন্তু না, তুমি মনে করছো তোমার যদি ভালো একটা পজিশন রাখছে না, লোকেরা তোমার যদিও উপরে দাঁড়াবা কিন্তু ভিতর দিক দিয়ে তোমার ঘৃণা করে। সুদখোর কি কোনো মনে মুসলমানের ভালো পায় না? কথা বলো ঠিক নেই? এই লোকটা কই আল্লাহ আমি আমার জীবনে অনেক গুনাহ করছি, অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, আজকে তওবা করার মতো করছি। জীবনে মদ পান করুন তো দূরের কথা, মদের বোতল হাতে নিতামই না। আল্লাহ কই এইরকম ভাবে যদি তওবা করার মতো করতে পার ভবিষ্যৎ দুনিয়ার এটা কথা না, তাহলে ওই তওবাটা আগে আল্লাহর দরবারে কবুল হয়। কারণ আমি তো জানি ফিউচার লাইফে তুমি কি করবা, তুমি কি আবার সুদ খাইবা, তুমি কি আবার মদ খাইবা, তুমি কি আবার আগের মতো গাঁজা খাইবা, তুমি কি আবার আগের মতোই ইয়াবা পেটে সেবন করবা। দুনিয়ার কেউ যদি না জানে, আমার আল্লাহ জানে কি জানে না, ভক্তগণ জানে কি জানে না। তাহলে হারাম জায়গাতে গ্রহণ করবো, হারাম জায়গাতে তালাক দিব। আমরা রাজি আছি কিনা নাই? জবান করে বলুন আছি কিনা নাই? দুইটা হাত তুলে লাগে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবী ওলি যেখানে, মিরাত কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, তাহির সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে আপনারা খুশি না বেটা? গভীর মনোযোগ যুবক ভাই, এই লোকটা ডাইকা বলে মালিক আমি আমার জীবনে অনেক অপরাধ করছি, জীবনে অনেক মদ পান করছি আল্লাহ, আর জীবনে কোনোদিন মদ পান করুন দূরের কথা, আমি আমার জীবনে কোনোদিন মদের বোতলে হাতে নিব না। যেই নিজের সন্তানকে পর্যন্ত ছেড়ে দেয় না, আমার মুরব্বি বাবা জিরাহারি তোমার সামনে যায়, লোকটা ভালো সামনে আসে, এই আল্লাহকে এবার ডাইকা বলে আল্লাহ তুমি তো জানো এটার মধ্যে মদ আছে, তুমি ইচ্ছে করলে মদটারে যদি পরিণত পয়দা দিতে পারে। আমার আল্লাহ বলেন কোন ফায়া, আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যাও, ফায়া কোন সাথে সাথে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই লোকটা তওবা কইরা ডাইকা বলে আল্লাহ আপনি ইচ্ছে করলে মদটারে যদি পরিণত কইরা দিতে পারেন, আপনি যদি আমার এই মদের বোতলটারে দুধে পরিণত কইরা দিতে পারি, তাহলে উপর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোর হাতটা এটা আমি পয়সা যাই বলবো বন্ধুরে এইভাবে তওবা কইরা চোখের পানিগুলো সাইরা যখন আল্লাহর দরবারে কান্দে গো, এই তওবাটাই আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমরাও এইভাবে শানটা গাই, কবুল কর ইয়া ইলাহি, কবুল কর ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি,
আমার জীবন আমার মরণ আমার বন্দেগী বলো কবুল করো ন্যায় নাহি কবুল করো আমার জিন্দেগী আমার জীবন আমার মরণ আমার বন্দেগী আমি প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল আমি প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল তুমি শুধু পারো দিতে তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল শক্তি ও সবল তাই দয়াময়ী দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি আমার জীবন আমার মরণ আমার বন্দেগী सबसे आला सबसे सबसे अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का हमारा नबी सबसे